আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক রিসেন্ট খবরে আপনাকে স্বাগত। শুরুতে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ, এরপর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি শহরের ৬০% ভবন ক্ষতিগ্রস্ত। হিজবুল্লাহর রকেট হামলায় দখলকৃত ইসরায়েলি শহর মেতুলার ৬০% বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। এরপর জানিয়ে দিব দখলের নেশায় সিরিয়াকে অস্থিতিশীল করেছে ইসরায়েল, দাবি ইরানের। আলেপ্পোর নিয়ন্ত্রণ এইচটিএস বিদ্রোহীদের হাতে যাওয়ার পর থেকেই উত্তাল সিরিয়ার পরিস্থিতি। সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঠেকাতে মরিয়া সিরিয়ার সরকারি বাহিনী। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন আবারও অস্থিতিশীল হয়ে উঠল সিরিয়া? এদিকে সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সরকারকে প্রকৃত রাজনৈতিক প্রতিক্রিয়ার অংশ নিতে হবে, যাতে সিরিয়ার পরিস্থিতি আর অবনতি না ঘটে। এরপর জানিয়ে দিব ক্ষমা চেয়ে পদত্যাগপত্র জমা দিলেন দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষামন্ত্রী। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইং হুইন বুধবার দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুং ইউলের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই সঙ্গে তার দেশের নাগরিকের কাছেও ক্ষমা চেয়েছেন হিউন। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা জুড়ে ইসরায়েলি ভয়াবহ হামলা, নিহত ৩৬। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি ভয়াবহ হামলায় অন্তত ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪,৫০২ জনে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। মঙ্গলবার ৩ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি শহরের ৬০% ভবন ক্ষতিগ্রস্ত। হিজবুল্লাহর রকেট হামলায় দখলকৃত ইসরায়েলি শহর মেতুলার ৬০% বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী শহরটি ১ বছরেরও বেশি সময় ধরে প্রতিদিনই হিজবুল্লাহর তীব্র গোলাবর্ষণ ও অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। ইসরায়েলি মিডিয়ার বরাতে আল মায়াদিন জানিয়েছে, হিজবুল্লাহর হামলার কারণে মেতুলা একটি ধ্বংসপ্রাপ্ত সামরিক অঞ্চলে পরিণত হয়েছে। সেখানকার ৪৫০টির বেশি বাড়ি হিজবুল্লাহর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে অন্তত ৬০% বাড়ির কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মেতুলার মেয়র ডেভিড আজুলাই শহরটির বর্তমান পরিস্থিতি বর্ণনা করে বলেছেন, আমরা এখন খুব জটিল অবস্থায় আছি। মেতুলায় ঠিক কি অবশিষ্ট আছে সেই বিষয়ে আমরা অনিশ্চিত। তিনি মেতুলাকে প্রতিবেশী শহর হার জাবিয়া অঞ্চলের সঙ্গে তুলনা করেছেন, যার নিকটবর্তী ওয়াদাইসা এবং কফর কিলার সম্মুখীভাবে অবস্থিত। মেজর আজুলাই জানান, ওই এলাকায় ১০০টির বাড়ির মধ্যে অন্তত ৭৫% বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সবই ব্যবহার অযোগ্য। সেগুলোর অধিকাংশকেই ধ্বংস করা প্রয়োজন। এছাড়াও ফিলিস্তিনের দখলকৃত উত্তর অঞ্চলে ২০,০০০ বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। আজুলাই আরও উল্লেখ করেন, দখলকৃত উত্তর অঞ্চলে সরাসরি ক্ষতির পরিমাণ ২ বিলিয়ন শেকেলের ইসরায়েলি মুদ্রা বা ৫৫ কোটি মার্কিন ডলারের বেশি। দখলের নেশায় সিরিয়াকে অস্থিতিশীল করেছে ইসরায়েল, দাবি ইরানের।
আলেপ্পোর নিয়ন্ত্রণ এইচটিএস বিদ্রোহীদের হাতে যাওয়ার পর থেকেই উত্তাল সিরিয়ার পরিস্থিতি। সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঠেকাতে মরিয়া সিরিয়ার সরকারি বাহিনী। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন আবারও অস্থিতিশীল হয়ে উঠল সিরিয়া? ইরানের দাবি, নেতানিয়াহু প্রশাসনের মদদেই নতুন করে উত্তাল হয়ে উঠেছে সিরিয়া। মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করাই ইসরায়েলের মূল উদ্দেশ্য দাবি তেহরানের। ভূমি দখলের নেশায় সিরিয়ার গৃহযুদ্ধকে আরও উস্কে দিচ্ছে জায়নবাদীরা, অভিযোগ তেহরানের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগারি বলেন, জায়নবাদী ইসরায়েলি প্রশাসন বরাবরই বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সমর্থন করে আসছে। নিশ্চিতভাবেই তাদের উদ্দেশ্য দখলদারের বিরুদ্ধে প্রতিরোধ দুর্বল করে তোলা। বিভিন্ন ইসলামী গ্রুপকে ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার বিঘ্ন সৃষ্টি নেতানিয়াহু প্রশাসনের বহু পুরনো চক্রান্ত। সন্ত্রাসবাদীদের পুনরুত্থান ঠেকাতে পুরো মধ্যপ্রাচ্য এক হয়ে কাজ করবে এমন আশা প্রকাশও করেছে ইরান। ইসমাইল বাগেরি আলো বলেন, সন্ত্রাসবাদের ভয়াবহতা মধ্যপ্রাচ্যই জানে। তাদের পুনরুত্থান বন্ধে তাই সবাই এক হয়ে কাজ করবে। যত দ্রুত সম্ভব তাদের পতন ঘটানো হবে ইনশাল্লাহ। এরই মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আশ্বাস দেন সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা দেওয়ার। এর আগে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, সিরিয়া পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছে তেল আবিব। সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সরকারকে প্রকৃত রাজনৈতিক প্রতিক্রিয়ার অংশ হতে হবে, যাতে সিরিয়ার পরিস্থিতি আর অবনতি না ঘটে। মঙ্গলবার ৩ ডিসেম্বর ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। খবর ডেইলি সাভার। এরদোগান ইরাকি প্রধানমন্ত্রীকে জানান, তুরস্ক তার জাতীয় নিরাপত্তা এবং স্বার্থ অনুযায়ী পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী এবং তার শাখাগুলোকে সাম্প্রতিক পরিস্থিতির সুযোগ নেয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। এরদোয়ান বলেন, তুরস্কের অগ্রাধিকার হচ্ছে তার সীমানার বাহিরে শান্তি রক্ষা এবং সাধারণ মানুষের সুরক্ষা দেওয়া। সিরিয়ার একতা, স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতার গুরুত্ব তুলে ধরে তুরস্কের প্রেসিডেন্ট জানান, এ বিষয়ে তুরস্ক এবং ইরাক একে অপরের সঙ্গে একমত। এটি অব্যাহত থাকবে। সর্বশেষ এই পরিস্থিতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের ব্যাপক আক্রমণের অংশ, যা গত কয়েকদিন ধরে দেশটির সবচেয়ে বড় আলেপ্পো শহরে উত্তরাঞ্চলের বড় অংশ দখল করেছে। সেই সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের দক্ষিণ অঞ্চলের শহর ও গ্রামগুলো বিদ্রোহীদের দখল করেছে। ক্ষমা চেয়ে পদত্যাগপত্র জমা দিলেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিয়ং বুধবার দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুন ইউলের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই সঙ্গে তার দেশের নাগরিকের কাছেও ক্ষমা চেয়েছেন হিয়ন। সংবাদ সংস্থা ইয়ন হাব জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী হিয়ন নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন তিনি তার পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে জমা দিয়েছেন। এর আগে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট হিয়ন সুক ইলন মার্শাল ল ঘোষণা দেওয়ার পর তার সিনিয়র প্রেসিডেন্সিয়াল স্টাফাররা সম্মিলিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর বুধবার সকালে প্রেসিডেন্টের কার্যালয় প্রধান ও সিনিয়র সচিবদের গণপদত্যাগের ঘোষণা সাংবাদিকদের জানানো হয়েছে। প্রধান স্টাফ চুং জিং সুকের নেতৃত্বে সিনিয়র কর্মকর্তারা এক বৈঠকে সর্বসম্মতভাবে এই পদত্যাগের সিদ্ধান্ত নেন। দক্ষিণ কোরিয়ায় অভূতপূর্ব মার্শাল ল ঘোষণার পরে মূলত এই পদত্যাগের ঘটনা ঘটল। মঙ্গলবার দেশটিতে মার্শাল ল জারির সঙ্গে সঙ্গেই তা সংসদে বাতিল করা হয়। এ ঘটনা দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট অস্থির হয়ে পড়ে। প্রেসিডেন্ট হিয়ন মঙ্গলবার রাতে ৪৫ বছরের মধ্যে প্রথমবারের মতো মার্শাল ল কার্যকর করেন। পরে ৩০০ আসনের সংসদে ১৯০ জন আইন প্রণেতা তার এই পদক্ষেপের বিপক্ষে ভোট দিলে তাকে তা প্রত্যাহার করতে বাধ্য করা হয়। প্রধানমন্ত্রী হান ডাকসুর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে সংসদের সিদ্ধান্ত মেনে নিয়ে ইউন তার মার্শাল ল প্রত্যাহার করেন।